ধরুন আপনার বাড়িতে একটা চিঠি এলো এবং চিঠিতে এমন কিছু ব্যক্তিগত তথ্য লেখা যা শুধু আপনিই জানেন। এই রহস্যটা শুরু হয় 1970-এর দশকে যুক্তরাষ্ট্রে। হঠাৎ করে বহু মানুষ অজানা চিঠি পেতে শুরু করে। চিঠিগুলোতে তাদের ব্যক্তিগত জীবন এবং গোপন তথ্য সম্পর্কে থাকত, যা সাধারণ মানুষের জানার কথা নয়। তবে চিঠির লেখক নিজের কোনো পরিচয় দিত না, এবং এই বিষয়টি সবচেয়ে আলোচিত হয় একজন স্কুল বাস ড্রাইভারের থেকে। চিঠিতে অভিযোগ করা হয় তার একজন স্কুল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে গোপন সম্পর্ক রয়েছে এবং চিঠির লেখক সবটাই জানেন, আর সে যদি সত্য প্রকাশ না করে তবে বিষয়টি সকলের সামনে ফাঁস করে দেওয়া হবে। সবচেয়ে মজার বিষয় হলো চিঠিটা শুধু তার কাছে নয়, তার আত্মীয় স্বজন শহরের বিভিন্ন মানুষের কাছে পৌঁছায়, এবং চিঠি থেকে বোঝা যাচ্ছিল যে মূল উদ্দেশ্য ছিল ভয় দেখানো। এবং এটা অনেকেই বিশ্বাস করতে শুরু করলো যে চিঠির লেখক শহরেরই কেউ হবে। এরপর চিঠি পেয়ে সকলেই লেখককে খুঁজে বার করার চেষ্টা করেন, কিন্তু 1977 সালে হঠাৎ করে স্কুল ড্রাইভারের স্ত্রী মারা যান। এবার রহস্য আরো গভীর হয়ে উঠল। সকলেই প্রশ্ন তুলল, তার মৃত্যু কি সত্যিই স্বাভাবিক, নাকি অন্য কোনো রহস্য রয়েছে? আবার অনেকে তো এটাও বলতে শুরু করলো এর পিছনে চিঠির লেখকের হাত রয়েছে। এরপর তদন্তে বাস ড্রাইভারের ভগ্নিপতিকে অর্থাৎ পলকে গ্রেফতার করা হয়। পুলিশ ধারণা করে এই চিঠির লেখক পল। তিনি আদালতে দোষী সাব্যস্ত হন, কিন্তু পল নিজেকে নির্দোষ দাবি করেন। তবে এরপর ঘটল আরো চমকে দেওয়ার মতো ঘটনা। পল জেলে যাওয়ার পর আবারও সেই চিঠি আসতে শুরু করলো, কিন্তু প্রশ্ন হলো পল তো এখন জেলে, তাহলে এই চিঠিগুলো পাঠাচ্ছে কে? আর যদি পল লেখক না হয় তাহলে আসল লেখক কে? এরপর হাজারেরও বেশি চিঠি পাঠানো হয়, কিন্তু আসল চিঠির লেখককে আজও খুঁজে পাওয়া যায়নি। আপনাদের কি মনে হয়, কেউ কি সত্যিই পুরো শহরের গোপন তথ্য জানতে পারে, নাকি এর পিছনে একাধিক ব্যক্তি রয়েছে? আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো অলৌকিক ঘটনা জানার জন্য।